আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর আহ, আমাদের একটা নাম চয়েস করতে হবে, ঠিক আছে? এখন আমাদের ক্লায়েন্ট যেগুলো আছে তারা অবশ্যই আপনাকে তার বিজনেস রিলেটিভ একটা নাম বলবে। আপনি যখন জিজ্ঞেস করবেন তখন নামগুলো আপনাকে বলে দিবে। এখন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনি আমার জন্য একটা নাম সিলেক্ট করে দেন আমার বিজনেস রিলেটিভ, তখন আপনি চ্যাট জিপিটির কাছে চলে যাবেন। চ্যাট জিপিটি ওপেন করেন। আচ্ছা, ধরেন এইখানে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল তিনি কসমেটিক রিলেটিভ একটা বিজনেস শুরু করবে অনলাইনে। এখন তার জন্য একটা নাম সিলেক্ট করতে হবে। তার নাম ধরেন তানিয়া, ঠিক আছে? আপনি প্রথমে লেখেন যে আমার একটা ক্লায়েন্ট আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা দেন, সমস্যা নাই। আমি আরেকটা বলছিলাম, এটা আপনি দিতে পারেন দেখানোর জন্য। আচ্ছা, তানিয়া ফ্যাশন এই নামে আমার একটা ক্লায়েন্ট ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। করবেন। তুমি আমাকে ইউনিক আপডেট একটা বা একটা নাম দাও, এটা লিখলেই হবে, সমস্যা নেই। এখন সার্চ করেন আপনি। এইখানে আপনাকে অনেকগুলো নাম দিয়েছে, ঠিক আছে? এইখান থেকে আপনি যে কোনো একটা নাম নিতে পারেন। এখানে কথা হচ্ছে যে আপনি যে নামগুলো নেবেন এই নামে কোনো যদি বড় পেজ থাকে তাহলে আপনার ক্লায়েন্টের পেজ হতে পারে, বা আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার এই পেজটা আর কি খুঁজে পেতে সবার সমস্যা হবে। কারণ একটা নামের উপরে ডিপেন্ড করে আপনার অনেকগুলো পেজ থাকে এবং বড় বড় পেজও থাকে। এখন আপনি এইখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করেন। ওই নামে কয়টা পেজ আছে এটা কিভাবে বুঝবো ওইটাও আমি আপনাকে দেখাই দিই। একটা যে কোনো একটা নাম আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে, বা দুইটা কপি করে রাখেন। আচ্ছা, এটা কপি করার পরে আপনার ফেসবুক অ্যাপসে চলে যান আপনি। এখানে আসার পরে আপনি সার্চ বারে আপনার ওই নামটা সার্চ করেন। সার্চ বারে যাওয়ার পরে পেজে যান, বা এই নামটা চেঞ্জ করে দিতে পারেন। আপনারা এখানে একটা কথা বলে, এখানে আপনার যেহেতু বিজনেস রিলেটিভ সেক্ষেত্রে আপনি নামটা একটু দেখবেন, ঠিক আছে? যে তানিয়া ফ্যাশন বা তানিয়া লাক্সারি ফ্যাশন, এখান থেকে আউটফিট, হ্যাঁ, ড্রিম পোস্ট এসব নিতে পারেন। আর আপনার ক্লায়েন্ট আপনাকে অবশ্যই নামগুলো সিলেক্ট করে দেবে। আচ্ছা, এটা আপনি কাজ করুন, অন্য নাম নিতে পারেন।
আপনার নাম দিয়েও নিতে পারেন, সমস্যা নেই। এইখান থেকে আপনার এই একটা নামই থাক, আসমা ফ্যাশন গ্যালারি, এটাও নিতে পারেন। আচ্ছা, এখানে আসার পরে আমরা যেহেতু পেজটা কয়টা আছে ওইটা দেখব, পেজে যাবেন, পেজ লেখা আছে ওইখানে চলে যান আপনি। আচ্ছা, এখানে আসার পরে আপনি দেখতে পারতেছেন আপনার একই নামে অনেকগুলো পেজ আছে। এখানে লক্ষ্য করতে হবে যে আপনার এই নামে সবথেকে বড় পেজ কয়টা আছে। এখানে একটা আছে 10K, আর একটা আছে ওইটার ফলোয়ার দেখা যাচ্ছে না, আপনি নিচে স্ক্রল করেন একটু, একদম নিচে স্ক্রল করেন, দেখেন কতগুলো পেজ থাকতে পারে। এইখানে অনেকগুলো পেজ আছে আপনার একই নামে। এখন আপনি চ্যাট জিপিটিকে বলেন যে আমাকে তুমি ইউনিক আপডেট এরকম পেজের নাম দাও যেগুলো কেউ এখনো ব্যবহার করে নাই। এইখানে লেখেন আমাকে তুমি এরকম কোয়ালিটির নাম দাও। আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, নেটের সমস্যা হতে পারে, কথা আসতেছে না তো, ভেঙে ভেঙে আসতেছে। এবারে ক্লিয়ার কি শোনা যায়? হ্যালো, বলছি আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন আসতেছে। আচ্ছা, এখানে আজকে আপনার ভয়েসটা একদম ছোট আসতেছে এখানে, অন্যদিন অনেক বড়, যার কারণে আমি আজকে গিয়ে করতে চাইছিলাম যে ব্লুটুথ, এখন দেখতেছি আজকে আমি নিজেই শুনতেছি না। আচ্ছা, আচ্ছা, আমি জোরে বলার চেষ্টা করতেছি, হয়তো নেটের প্রবলেমের কারণে এরকম হচ্ছে। হ্যাঁ, কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে যে। আচ্ছা, এইখান থেকে আপনি লেখেন যে আমি তোমাকে মানে আমাকে তুমি ইউনিক নাম দিবা যেগুলো কেউ ব্যবহার করেনি এখনো। এগুলো মূলত কিসের জন্য? এইগুলো মূলত হচ্ছে আপনার ক্লায়েন্ট যখন, মানে আপনি একটা পেজ ক্রিয়েট করতে গেলে আপনার ক্লায়েন্টের, তখন আপনি তার কাছ থেকে নাম জেনে দেবেন যে পেজের নামটা কি হবে, তিনি আপনাকে বলে দেবে। যদি কখনো আপনার ক্লায়েন্ট বলে আপনি আমার জন্য নাম বাছাই করেন, ঠিক আছে, তিনি আপনাকে কিছু একটা দিয়ে দেবে যে এই নামের ভিতরে আমাকে একটু ইউনিক নাম আপনি দেন, তখন আপনি এই নামটা সার্চ করবেন, এইভাবে চ্যাট জিপিটিকে বলবেন, তারপরে এখান থেকে নেবেন, নেওয়ার পরে আপনার ফেসবুক অ্যাপসে সার্চ করার পরে দেখবেন যে কয়টা আপনার এই রিলেটিভ নাম আছে। যদি বেশি থাকে বা একই নামে যদি বড় বড় পেজ থাকে, তখন আপনি এই নামটা ব্যবহার করবেন না, কারণ অনেকগুলো পেজ আছে তার জন্য। এখন আপনি এখান থেকে একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই দেখবেন যে তার বিজনেসের সাথে নামটা যেন মেলে। আর এইখানে আপনি লিখতে পারেন যে ইউনিক নাম যাতে কারোর সাথে না মিলে বা এটা কেউ এখনো ইউজ করে নাই, এইভাবে লেখেন। হ্যাঁ, কি নাম দিতে বলবো? নাম তো সিলেক্ট করতে হয় এখানে। মানে আপনার নামটা মানে দিয়েছেন আগে, ঠিক আছে, আচ্ছা, এখন আপনি লেখেন ইউনিক নাম, মানে আপনি লেখেন এটা যাতে কারোর সাথে না মিলে। হ্যাঁ, এটা সার্চ করেন আপনি এখন। আচ্ছা, আপনি 2 নাম্বার যে নামটা আছে আসমিউক ফ্যাশন নামে লেখাই ভুল গেছে নাকি, তারপরে হচ্ছে হ্যাঁ এটাই নেন, সমস্যা নেই।
দিব? হ্যাঁ, সার্চ বারে এটা দিয়ে দেন আপনি। এখন আপনি পেজে চলে যান। আচ্ছা, এখানে আসার পরে দেখেন যে এই নামে পেজ আছে নাকি, মানে আপনার নামটা দেখবেন যে একই নামে পেজগুলো পাচ্ছেন কিনা, বা একটু ভিন্ন যদি থাকে তাহলে সমস্যা নেই, একটু স্ক্রল করেন। আর একটু স্ক্রল করেন। নাই তো। হ্যাঁ, আপনার এই নামটা নেওয়া যেতে পারে, কারণ এই নামে সেম এই নামে কোনো পেজ নাই। আচ্ছা, এখন আমরা পেজটা ক্রিয়েট করা দেখব। আপনি এই নামটাই নেবেন, ঠিক আছে? হ্যাঁ। আর অবশ্যই যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি একটা ইনফরমেশন দিয়ে দেবেন যে আপনি কাজগুলো করতে কি কি আপনার ইনফরমেশন লাগবে একটা পেজ ক্রিয়েট করতে, প্রফেশনালভাবে সেট আপ করতে। আপনি তার কাছ থেকে পেজের নাম চাইবেন, জিমেল চাইবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবেন, তার অ্যাড্রেস চাইবেন। যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে চায় তার পেজে, সেটা নিয়ে নেবেন, তখন এটা সেট আপ করে নেবেন। আচ্ছা, এখন আপনি এই নামটা দিয়ে একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজ কি ক্রিয়েট করতে পারবেন নাকি? এখন ক্রিয়েট করব? হ্যাঁ, অবশ্যই এই এখন। নাম দিয়ে? হ্যাঁ, এই নাম দিয়ে ক্রিয়েট করেন। এটা উল্লাফুল্লা নাম, এটা কোনো আমার নাম হইল? মানে আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? আপনি আচ্ছা। পরবর্তীতে চেঞ্জ করে নিয়ে। এখন কি আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটা নিলাম। হ্যাঁ, ওটাও নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা আমি কথা বলি যে আপনি আসলে কি নিয়ে বিজনেস করবেন, কি প্রোডাক্ট নিয়ে, সেটাও আপনি লিখলে তাহলে চ্যাট জিপিটি আপনাকে আরো ভালো করে এটা করে দেবে, ঠিক আছে? আপনি কি ফ্যাশন নিয়ে কাজ করবেন, জুয়েলারি, কসমেটিক, বা যে কোনো অর্গানিক প্রোডাক্ট একটু উল্লেখ করে দিলে সেই অনুযায়ী আপনাকে নামটা দিয়ে দেবে। বোঝা গেছে? বিজনেস বানান কিরকম বানান করেন তো? BUSS IINE। হ্যাঁ, এভাবে দিলেই হবে। হ্যাঁ, এই যে হয়েছে, দেখেন। আচ্ছা, আমি বলছিলাম যে আপনি কি নিয়ে কাজ করবেন, মানে কি প্রোডাক্ট নিয়ে, কি সার্ভিসটা সেল করবেন, ঠিক আছে? যেমন কসমেটিক আছে, জুয়েলারি আছে, তারপর আপনি যদি ডিজিটাল মার্কেটিং হতে পারে বা কোর্স করান, ওইটা আপনি যদি উল্লেখ করেন তার কাছে, তাহলে সে আরো ভালোভাবে নামটা লিখে দিবে। এটা উল্লেখ করবেন, মানে আপনি এআই কে যত ভালো বোঝাতে পারবেন তত ভালো রেজাল্ট দিবে আপনাকে। আপনি বোঝাতে না পারলে আপনাকে তেমন একটা করে দিবে না। আসমা বিল্লা ফ্যাশন এটা দিব? হ্যাঁ, দিতে পারেন। আসমা বিল্লা ফ্যাশন এটা দিয়ে গিয়া করি একটা, এটা কোনোভাবে একটা মিল আছে আমার নাম দিয়ে। আচ্ছা আচ্ছা, আসমা বিল্লা ফ্যাশন। এখন পেজ ক্রিয়েট করব? হ্যাঁ, এখন একটা পেজ ক্রিয়েট করতে হবে এই নাম দিয়ে। আচ্ছা, উপরে সি মোর আছে না,
সি মোর, ওইখানে উপরে বাম দিকে দেখেন নিচে সি মোর লেখা আছে, সি মোর, ওইখানে ক্লিক করেন। আচ্ছা এখানে দেখেন পেজ লেখা, এখান থেকে আপনি মেটা বিজনেস সুইচ, এইখান থেকে করতে পারবে না তো, এটা তো আপনার গিয়াতে যাইতে হবে আচ্ছা আচ্ছা আইডিতে। এটা হচ্ছে আপনার পেজ, তো সরি এখন আমি পেজে আছি এই কারণে। আমি খেয়াল করি নাই। আপনার আইডিতে চলে যান আপনি সুইচ করে। আইডি কোথায় গেছে? আইডি আপনার যে 9+ লেখা আছে না, ওইখানে ক্লিক করেন। এই যে আসছে দেখেন নিচেরটা, কই? আপনি এবার ব্যাকে ক্লিক করেন। আচ্ছা এটা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা তো সমস্যা। ইস, আবার ওইখানে চলে যান আপনি। আ- এটা তো আপনার পেজ। এই পেজের আইডিটা খুঁজে পাচ্ছি না কেন? আচ্ছা এক মিনিট স্লো কাজ করেন। পাইছি, পাইছি। আচ্ছা এখানে আসার পরে এখন আপনি একটা পেজ ক্রিয়েট করেন। আচ্ছা আপনি কপি করছিলেন না, ওইটা পেস্ট করলে তো হয়। এইখানে আপনারা আচ্ছা আপনি কলটার স্ক্রিন রেকর্ডটা একটু অফ করেন তো, কটা হচ্ছে ডাবল আসে একদম। আমার স্ক্রিন অফ কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যখন রেকর্ডগুলো দেখবেন তখন আমার কথাটা আর কি ডাবল শোনা যাবে, আপনারই সমস্যা হবে। আচ্ছা এখন আবার অন করেন। মানে স্টপ করে আবার স্ক্রিন নতুন করে স্ক্রিন শেয়ার দিতাম? হ্যাঁ আচ্ছা এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। এখানে ডিজিটাল ক্রিয়েটর, এখানে আপনাকে একটা বিষয় বুঝতে হবে, এটা হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে? আপনার যে বিজনেসগুলো আছে বা যে কোনো, যেমন আপনি একজন ডিজিটাল মার্কেটর, তো আপনি এখানে দিতে পারেন ডিজিটাল ক্রিয়েটর, এটা দিতে পারেন, বা অল সোশ্যাল মিডিয়া, এরকম একটা ক্যাটাগরি থাকে, ওইটাও দিতে পারেন। মানে আমি যে বিজনেসের জন্য ফেস করব ওই রিলেটিভ অনুযায়ী এখানে হ্যাঁ ক্যাটাগরি বসাতে হবে। এখান থেকে আপনি ডিজিটাল ক্রিয়েটর দিয়েছেন, এটা ঠিক আছে। এখন আপনি যদি ভুলবশত এখান থেকে দিয়ে ফেলেন, পরে চেঞ্জ করবেন কিভাবে ওইটা আমি দেখাই দেব, সমস্যা নাই। এখানে আপনাকে সাজেস্ট করছে, ঠিক আছে? আপনার নাম রিলেটিভ সাজেস্ট করছে ওই যে ক্লোথিং ব্র্যান্ড। ধরেন এখন আমি আমার বিজনেসের জন্য ফেস করছি, হ্যাঁ তো এটার জন্য মানে আমি ফ্যাশনের জন্য বলছি না, এটা আসমাবিল্লা ফ্যাশন। হ্যাঁ তো ফ্যাশনের জন্য ওটা দিয়ে খুলছেন। কি কোনটা এখানে মিলবে? এটা হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড, তারপর প্রোডাক্ট সার্ভিস, এই দুইটা আপনি নিতে পারেন। আচ্ছা যে কোনো একটা। প্রোডাক্ট সার্ভিস দিলে হবে মনে হয় না? হ্যাঁ প্রোডাক্ট সার্ভিস, তারপরে ক্লোথিং ব্র্যান্ড, যে কোনো একটা দিলেই ডিজিটাল হবে। ক্রিয়েটর এটা কেটে দিয়ে ক্লথিং দিব? হ্যাঁ এটা কেটে দেন। এখন আপনি বসান, যখন আমরা সেট আপ করবো এখান থেকেও দেখাই দেবো, যদি আপনি ভুলবশত এখানে ঠিক বসাই আছে। ফেলেন তখন এখন এটা চেঞ্জ করবেন কিভাবে। ক্রিয়েট এটা ক্লিক করবি। হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করেন।
আমার কথা কি বায়ু। আস্তে আস্তে যায় নাকি জোরে শোনা যাচ্ছে একটু বলবেন? হ্যাঁ ঠিক আছে এখন। আচ্ছা ঠিক আছে, বায়োটা আমার এখন লাগবে না, আপনি নেক্সট ক্লিক করেন। আমরা যখন সেট আপ করবো তখন এগুলো দেখব। এখান থেকেও নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে আপনি যদি কাউকে ইনভাইট করতে চান, মানে একটু স্লো কাজ করবেন আমি বলি। এইখান থেকে আচ্ছা ওইটা চলে গেছে। আচ্ছা, এখান থেকে আপনি যদি কাউকে ইনভাইট করতে চান তখন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি না চান আচ্ছা আপনি নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইওর পেজ, মানে আপনার ইমেলে, আপনি যে পেজটাতে ইমেলে অ্যাড করবেন ওইখানে আপনার মার্কেটিং অ্যাড প্রমোশনাল, মানে ফেসবুক থেকে আপনাকে সাজেস্ট করবে কিভাবে বিজনেসটা গ্রো করতে হয়, বা বিভিন্ন টিপস আপনাকে শেয়ার করবে ইমেলের মাধ্যমে। এখন আপনি যদি এটা চান অবশ্যই এটা অ্যালাউ করবেন, অ্যালাউ করে দেন। বুঝি নাই, আবার বলেন এটা। মানে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, মানে আপনার পেজটা আপনি ক্রিয়েট করছেন, আপনার এই পেজে যে ইমেলটা আপনি অ্যাড করবেন সেই ইমেলে কিছু ফেসবুক থেকে আপনার টিপস শেয়ার করবে যে কিভাবে আপনার এই বিজনেসটা গ্রো করা যায়, বা কী কী কাজ করলে আপনি অত দ্রুত আপনার এই ভিডিওগুলো বা ইমেজগুলো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, বা বিভিন্ন টিপস আপনাকে শেয়ার করবে ফেসবুক থেকে, ঠিক আছে? এখন আপনি যদি হ্যাঁ এটা এইগুলো চান তাহলে আপনি এটা অ্যালাউ করবেন, যে উপরের বাটনটা আছে ওইটা ডান দিকে, এটা অ্যালাউ করে দেবেন। আচ্ছা, তারপর নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনি ডানে ক্লিক করেন, স্কিপ। অটোমেটিক হয়ে গেছে ক্লিক না করার আগে। আচ্ছা, স্কিপ করেন, স্কিপ দিব না নেক্সট? স্কিপ দেন তাহলে একদম চলে যাবে। কন্টিনিউ দিব? হ্যাঁ, কন্টিনিউ দিতে পারেন, আবার ডানে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটা প্রফেশনালভাবে সেট আপ করা। এটার জন্য আমাদের প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে চলে যান। এইখানে হচ্ছে আমাদের পেজের জন্য একটা লোগো অ্যান্ড কভার ফটো ফার্স্ট অফ অল ডিজাইন করতে হবে। এখানে আপনি এইখানে আপনি ক্যানভা থেকেও ডিজাইন করতে পারেন, বা চ্যাট জিপিটি থেকেও ডিজাইন করতে পারেন, বা জেমিনি এআই আছে ওইখান থেকেও আপনি ডিজাইন করতে পারেন। আপনি যদি ক্যানভা থেকে করতে পারেন, আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন এখন নাকি পরে দিবেন? করি হলে চ্যাট জিপিটি রে বলে লোগো ডিজাইন করে দিলি একটা। আচ্ছা ঠিক আছে। আসমা বিল্লাহকে শুনতে। আচ্ছা, এইখানে আপনি এক মিনিট হ্যাঁ আপনার প্রোফাইলে যান, আমি বলার আগে কোথাও যাবেন না, ঠিক আছে? এইখানে হচ্ছে আপনার বিভিন্ন ক্লায়েন্টের আপনার কিছু কিছু সেটআপ থাকবে বা লোগো থাকবে। এইখানে আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে চ্যাট জিপিটিকে এটা দিবেন। দেওয়ার পরে আপনি তাকে বলবেন যে এইটা বা এই পেজের নামের জন্য আমাকে একটা প্রফেশনাল লোগো ডিজাইন করে দাও। আপনি ফার্স্ট অফ অল একটা স্ক্রিনশট নেন, তাহলে চ্যাট জিপিটি আরো ভালো কাজ করে দেবে, ঠিক আছে? হ্যাঁ নিছি। আচ্ছা, এখন চ্যাট জিপিটিতে চলে যান আপনি। এইখানে চ্যাট জিপিটিতে আমাকে আজকে আমি অনেকগুলো ফিক ইয়ে করছি তো এগুলো এটাতে দিবে না জিমেল এটাতে। আচ্ছা, একটা কাজ করতে পারেন, আপনি পিক নেওয়ার সময় আপনার স্ক্রিনটা অফ করে তারপরে দেওয়া হয়ে গেলে আবার অন করতে পারেন। আমি বুঝি নাই। মানে আমি বলতে চাচ্ছি আপনার আচ্ছা ভিডিও এটা আমাকে দিবেন, আর কোথাও শেয়ার করতে হবে না তো? আচ্ছা ঠিক আছে। ওই ওখানে শেয়ার করতে হবে না। এখানে আপনার হোয়াটসঅ্যাপে আর কি এত বড় ভিডিও যায় না তো, এর জন্য একটু সমস্যা। আচ্ছা, আমি ইউটিউবে আপলোড করে তারপরে আপনাকে দিব, তারপরে আপনি ডাউনলোড করে নিয়েন, তারপর আমি ডিলিট করে দিবেন, ঠিক আছে? এটা ইউটিউবে দ্রুত
ছড়াবে না, ঠিক আছে? ইউটিউবে ইউটিউবে আপনি কি করিয়া না এগুলো কাট করে গিয়ে ছোট ছোট করে দিলে হয় তো? আপনি না বলতেছেন? কিছুক্ষণ পর পর রেকর্ড অফ করে হ্যাঁ, করবেন আর কি। এটার জন্য একটা প্রফেশনাল ভাবে লোগো ডিজাইন করে দাও। অবশ্যই কালার কম্বিনেশন খুব চমৎকার হতে হবে। এইভাবে লিখেন, কালার কম্বিনেশন চমৎকার বা ভালো যাই লিখতে পারেন। আচ্ছা, মাঝে মাঝে আপনার টাইম নেই অনেক। এটা হচ্ছে আচ্ছা এখন অফ অফ করে রাখি, ওই পিকটা গিয়া করলে তারপর আবার দিব, সময় বেশি হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন অফ হয়েছে এখন? হ্যাঁ, স্ক্রিন অফ আছে। আপনার ওখান থেকে রেকর্ড অফ করতে হবে মনে হয়। দিছি তো। এইখানে হচ্ছে আপনার যদি আমি রেকর্ড এখন অফ করি তাহলে আপনার আবার অ্যাড করতে হবে ভিডিওতে, ঠিক আছে? এইখানে আচ্ছা ক্লাসটা তো শেষ করা হয় নাই, মানে পেজ সেটআপের কাজটা ফুল শেষ করিনি তো এখনো। ইমেজ কি ক্রিয়েট করেছে? হ্যাঁ কেস শেষ কাজ, দুইটা দিছে দুই রকম। আচ্ছা, আপনি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেন। আপনি এখন একটু বোঝেন, তারপরে আপনার মন মতো আপনি ডিজাইনগুলো করে নিন, ঠিক আছে? আচ্ছা এইখান থেকে আপনি তাকে বলে একটা কভার ফটো আমাকে ডিজাইন করে দাও। এইখানে আপনি কভার ফটোতে কি কি বসাতে চাচ্ছেন ওই ইনফরমেশনগুলো আপনি চ্যাট জিপিটিকে দিয়ে দিবেন, ঠিক আছে? যদি নাম্বার দিতে চান বা আপনি কি ধরনের ড্রেস বা কি ধরনের মডেল দিতে চাচ্ছেন ওইটা যদি আপনি লিখেন, আপনাকে সুন্দর করে কভার ফটোটা ডিজাইন করে দেবে। এখানে কি দিব? যদি মানে বিজনেসের জন্য তো পেজ খুলছি, তো আচ্ছা, নাম্বার জিমেল দিতে হবে না? হ্যাঁ, নাম্বার জিমেল আপনি অ্যাড করবেন। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনি একটা জিমেল দেন। আচ্ছা, এখানে আসার পরে এখন আপনি আপনার এই কভার ফটোতে কি ধরনের মডেলের ছবি বা কি অ্যাড করবেন যাতে কেউ যদি আপনার পেজটা ভিজিট করে তাতে বুঝে। এখানে আপনি তাকে বলতে পারেন যে আমাদের মানে আমাদের না, সরি,
এখানে লিখবেন যে কভার ফটোতে তুমি আমাকে মেয়েদের কিছু ড্রেস, বাচ্চাদের কিছু ড্রেস, তারপর ছেলেদের কিছু ড্রেস অ্যাড করে দিবা। তো তারপরে প্রোফাইল এটা ওখানে অ্যাড করে দিই, হ্যাঁ, দিব। এখান থেকে বেরিয়ে গেলে কি আপনার কাজটা হবে কিনা আমি বলতে পারতেছি না। চ্যাট জিপিটি মাঝে মাঝে করে দেয়, তারপরে এখানে থাকা ভালো। হয় আমি এরকম করি, হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে লোগোটা আপনি অ্যাড করেন। হ্যাঁ, কভার ফটোটা আপনাকে দিচ্ছে, দেখেন। আচ্ছা, আপনি আপাতত এটাই নেন, ঠিক আছে? এটা আপনি ডাউনলোড করে কভার ফটোতে বসাই দেখেন। ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদাতে সবসময়। হ্যাঁ, এটার জন্য তো বলতেছি যে আপনি এআই কে যত ভালোটা বোঝাতে পারবেন তত ভালো ভাবে ডিজাইন করে দেবে। এখানে অনেক সময় হয় কি আপনার যে ডিজাইনটা আছে ওইটা জায়গা থেকে, অনেক জায়গা থেকে কেটে যায়। আপনি এখান থেকে কভার ফটোর যে মেন সাইজটুকু ওইটা আপনি যদি সুন্দর মতো বসায় নিতে পারেন, আপনি যে ফটোশপের কাজ করছেন বা ক্যানভা যে সাইজগুলো আছে ওইখান থেকে আপনি সুন্দর মতো বসায় নেবেন, ঠিক আছে? যদি কেটে যায় তখন। এখন এটা বসছে ভালোই। আচ্ছা, এখানে আমরা সেটআপের কাজটা করব। সেটআপের কাজ করার জন্য একটু স্ক্রল করেন। আচ্ছা, উপরের দিক যান, এইখানে দেখেন কন্ট্যাক্ট ইনফো। আচ্ছা, এইখানে আমাদের সেটআপের হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এখানে সোশ্যাল মিডিয়া, ইমেল দেন আগে। ইমেল, সোশ্যাল মিডিয়া এখন অ্যাড করার দরকার নাই, আপনার একটা ইমেল অ্যাড করেন। আচ্ছা, এইখানে ফোন নাম্বার অ্যাড করেন। আর এখানে ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই কান্ট্রি কোড সহ ফোন নাম্বার দিতে হবে, না হলে এটা নিবে না। ফার্স্টে আপনি +88 দেন, এটা হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড। এটা না দিলে আপনার এই ফোন নাম্বারটা নিতে চাইবে না। প্লাসটা হবে না মনে হয়, দাঁড়ান না বের হয় কিনা দেখি। নাম্বারটা আপনি ফুল কেটে দেন। প্লাস অপশনটা কোথায় গেল? আচ্ছা, উপরে বাম দিকে দেখেন টি একটা অপশন আছে, এখানে ক্লিক দেন তো। এখানে দিচ্ছি তো, হচ্ছে না যে। আচ্ছা, এখানে আপনি, হ্যাঁ দেখেন আসছে, এবারটা সাইডে ছিল +88। প্লাস উঠতেছে না কেন? কেন, প্লাস তো ওঠার কথা। প্লাসে ক্লিক দেন। হচ্ছে না যে। তাহলে আপনার এই কিওয়ার্ডে মনে হয় সমস্যা হতে পারে।
আচ্ছা, আপনি ওই নিচে দেখেন স্টার আছে, ওইখানে ক্লিক দেন, হয় কিনা দেখেন। এগুলো কোনো কাজ করে না, নাম্বার গুলো কাজ করতেছে শুধু। ও, তাহলে আপনার এই কিবোর্ডে একটু সমস্যা হতে পারে। আপনার কি অন্য কোনো কিবোর্ড লাগানো আছে? না, একটাই আছে, কিবোর্ড একটা আছে যাওয়া, হুম, একটা আছে যাওয়া মাত্র। হ্যাঁ, ওইখানে দেখেন আসছে প্লাস সহ। আসে না। উম, হ্যাঁ, নিয়ে এখন এনেছি। হয়েছে? হ্যাঁ, এখন নিয়ে এনেছি। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কানেক্ট করেন। এটা কি আপনার হোয়াটসঅ্যাপ খোলা? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে যদি কোনো কোড দিয়ে থাকে ওইটা আপনি এখানে বসাই দেন। আর এখানে ওটা নিচে, আসলেও হ্যাঁ, এখানে নিচে দেখেন একটা সেকেন্ড কাউন্ট হচ্ছে, ওইটা যদি জিরো হয়ে যায় একদম, তখন কিন্তু আবার আপনাকে কোড পাঠাতে হবে। এটা 60 সেকেন্ডের মতো আপনার থাকে এই কোডটা। 60 সেকেন্ডের পরে যদি আপনি ওইটা বসান তাহলে এটা কাজ করবে না। তাহলে এটা কাজ করবে। এখানে কন্টিনিউ দেন। এখানে কন্টিনিউ দেন। নট নাওতে ক্লিক করেন। আপনাকে ক্লিক করুন। আচ্ছা, ব্যাকে ক্লিক করেন। এইখানে আসার পরে কন্ট্যাক্ট ইনফো দেওয়া হয়ে গেছে আমাদের, জিমেল। আপনি সোশ্যাল মিডিয়া এটা ক্লিক দেন। বুঝি না কি বলছেন। সোশ্যাল মিডিয়া লেখা আছে দেখেন, কন্ট্যাক্ট ইনফোর নিচে সোশ্যাল মিডিয়া লিংক অন ইউর পেজ। আচ্ছা, ব্যাকে ক্লিক করেন। এইখানে মনে হয় এইটা না, নিচে স্ক্রল করেন দেখি একটু। একটু আছে আর নাই। আচ্ছা, এইখানে ব্যাকে ক্লিক দেন তো। আচ্ছা, এখানে আসার পরে আবার পেন আইকনে ক্লিক করেন। আচ্ছা, আচ্ছা, ব্যাকে আসেন। উপরে দেখেন পেন আইকন আর একটা আছে, ওইখানে দেখেন কভার ফটোর সাথে। আচ্ছা, এইখানে আসার পরে আপনি ওইখান থেকে যখন সেট আপ করবেন, আপনি এই কভার ফটোর উপরে যে পেন আইকন আছে ওইখান থেকে করলে আপনার জন্য সুবিধা হবে। এখানে সব কিছু আছে দেখেন। আপনার এইখানে ইন্ট্রো, অ্যাবাউট ইউ, মানে এইখানে আপনার বায়োটা অ্যাড করবেন। আপনার যে বিজনেসটা আছে এইখানে আপনি আপনার 255 ক্যাটাগরি বা অক্ষরের ভিতরে আপনি অ্যাড করতে পারবেন। এইখানে এখানে আপনি যে কোনো কিছু এখন লিখে দেন, বা আপনি চ্যাট জিপিটি থেকে নিতে পারেন যে আমাকে একটা বায়ো লিখে দেন। নাম্বার নিব নাকি নাম্বার ছাড়া এগুলো নিব? নাম্বার নিতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যাতে 255 ক্যাটাগরি বা অক্ষরের উপরে যত না যায়, তাহলে এটা কিন্তু আপনার নিবে না।
এখান থেকে আপনার এই ফার্স্ট ওটা নিতে পারেন। হ্যাঁ, নিয়ে নিন এটা। সেভ, এটা দিব। হ্যাঁ দেন, সেভ ক্লিক করেন। আপনার এই বায়োটা অ্যাড হয়ে গেছে। এখন নিচে দেখেন ক্যাটাগরি লেখা, এখানে আপনি যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চান, আচ্ছা এখানে দেখেন পিন ডিটেলস, আপনি এই পিন ডিটেলস প্রোডাক্ট সার্ভিস ওই কলম আইকনে ক্লিক করেন। এখান থেকে আপনার এই নাম্বারটা আপনি পিন করতে পারেন, মানে সবার সামনে থাকবে। আর সেভে ক্লিক দেন।